প্রেমময় অনুকূল ঠাকুর 1925 সালের 30শে ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে। এই দিয়ে দেখান, বাবা ছিল শিবচন্দ্র আর মায়ের নাম ছিল মনমোহিনী দেবী। বাবা মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় কি করে? বাবা শিবচন্দ্র ছিল খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, মা মনমোহিনী ছিল খুব সতী নারী। সন্তান ভালো জন্ম দিল অনুকূল ঠাকুরকে। এই দিয়ে তাকাবেন, অনুকূল ঠাকুরকে জন্ম নেওয়ার পর অনুকূল ঠাকুর যখন আস্তে আস্তে বড় হলো, মা ছেলেকে দীক্ষা দিয়েছে। অনুকূল ঠাকুরের দীক্ষা গুরু কে জানেন? তার মা। ছোট থেকে অনুকূল ঠাকুর তার মা বাবাকে খুব ভালোবাসতেন। তিনি শিখিয়ে দিয়ে গেলেন, এ সংসারে মা বাবাকে যে ভালোবাসতে পারে জীবনে সে উঁচু জায়গায় চাপতে পারে। আমরা আজকে মা বাবাকে ভালোবাসা দিতে পারছি না বলে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই জন্য আপনারা সবাই শুনবেন, মায়েরা, মা বাবার ভালোবাসাটি কেমন একটু শুনবেন আপনারা। এই অনুকূল ঠাকুর, মায়েরা, অনুকূল ঠাকুর যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবার একটা দুরারোগ্য ব্যাধি হলো, অসুস্থ হয়ে গেল। তিনি কি করলেন না, তার গ্রাম থেকে 2.5 কিলোমিটার দূরে মুড়ি বিক্রি করতেন। যারা অনুকূল ঠাকুরের শিষ্য শুনে নিন, ঠাকুর কি করেছেন, মুড়ি বিক্রি করে সংসার চালাতেন। এক সময় সে যখন বড় হলো, এত অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে, কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে তার বাবা ভর্তি করলেন। ওই অভাবের মধ্যে থেকে এই অনুকূল ঠাকুর যখন ডাক্তারি পড়বার জন্য কলকাতায় গেলেন, তখন তিনি ভালো করে পেট ভরে খেতে পান নাই। কোনোদিন এমন গেছে চাপা কলে জল খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছে, কিন্তু নিজের খাবার নিজে খেতেন না, সব বন্ধুদের দিয়ে খেতেন। তখন থেকেই বোঝা গেল তিনি প্রেমময় হবেন, কারণ তিনি নিজের কথা ভাবেন না, সবার কথা ভাবেন। বন্ধুরা অনুকূল ঠাকুরকে বলতো, তার বন্ধুরা কেউ রাজা বাবু বলতো, কেউ প্রভু বলতো। কিন্তু যখনই অনুকূল ঠাকুর ডাক্তারি পাস করে গেলেন, তখন চিন্তা ভাবনা করলেন, চিকিৎসা করতে গেলে দেহের চিকিৎসা করার আগে মনের চিকিৎসা আগে লাগবে। শুনবেন ভালো করে প্রেমময়ের কথা, যারা প্রেমময়ের এখানে শিষ্য আছেন তারা শুনে নিন। তিনি বললেন, দেহের চিকিৎসা করবার আগে মানুষের মনের চিকিৎসা আগে দরকার, তার জন্য দীক্ষার প্রয়োজন। তিনি দীক্ষার ব্যবস্থা করলেন, সৎসঙ্গ করলেন। বলেন, যত সৎসঙ্গে বসতে পারবে তত মনের রোগ দূর হবে, দেহের রোগ দূর হবে। ওই জন্য বাবা, এই যে হরিবাসর তৈরি হয়েছে, এই মহাপ্রভু যেমন শিক্ষা দিয়েছেন, যেমন অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। তিনি মুখে একটা কথা বলবে আর কাজে করবে না, এই শিক্ষার দাম নাই। মহাপ্রভু এই একই কথা বলে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ও মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে গেলে মেয়েদেরকে কিছু কাজ করতে হয়। আপনাদের বলে যায়, কে বলেছে? আসতে, কে বলেছে? প্রেমময় অনুকূল ঠাকুর। আসতে, আপনার অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্য কজন আছেন? হাত তুলুন। শিষ্য অনুকূল ঠাকুরের কজন আছেন? হাত নামান। শুনে নিন, এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে, শিখে যান সবাই। কীর্তন শুনতে আসা মানে শিখে যাও, কিছু জিনিস শিখবেন, জীবনে ব্যবহার করবেন, সুন্দর হবে জীবন। এই জন্য কীর্তন শুনতে বাচ্চাদের নিয়ে আসতে হয়। বাচ্চারা এখানে ঘুমাক, তবু এখানে শুয়ে থাকবো, আপনার লাভ আছে, আপনার কৃপা হবে। মায়েদের দেখবেন সব জায়গায় দেখেছি, পুরুষ মানুষের চাইতে মায়েদের সংখ্যা বেশি হরিনামে, প্রত্যেক জায়গায়। কি হায়দ্রাবাদ, কি বেঙ্গালোর, কি বীরভূম, কি মুর্শিদাবাদ, কি মালদা, প্রত্যেকটি জায়গাতে মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা ধর্মটাকে ধরতে পেরেছে আস্তে আস্তে। সবাই শুনবেন, বাবারাও ধরেছেন, কিন্তু বাবারা কাজের তাগিদে সবাই আসতে পারে না, মেয়েদেরকে পাঠিয়ে দেয়। একটু শুনে নিন মায়েরা, তীর্থস্থান থেকে কেউ যদি আপনার পাশের বাড়ির আসে, তীর্থস্থান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, আপনি তাকে একবার দেখতে যাবেন। সবার কাছে নিবেদন, তীর্থস্থান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ থেকে কেউ যদি আপনার পাশের বাড়ি যায়, তাকে একবার দেখতে যাবেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার প্রণাম করবেন। কেন বলুন তো? তাকে প্রণাম করলে সে যে তীর্থে ফল লাভ করেছে তার কিছুটা অংশ আপনি পেয়ে গেলেন। যদি আপনার বন্ধু হয়, তার একটু আলিঙ্গন করুন। সে কি কোথায় গিয়েছিল? গয়া, কাশী, বৃন্দাবন, আলিঙ্গন করুন, আপনি কিছু পাবেন। যদি ছোট্ট বাচ্চা হয়, আপনি একটু কোলে করে আদর করুন, আপনি কিছু পেয়ে যাবেন। দেখবেন মায়েরা, তীর্থস্থান থেকে কেউ ফিরে এলে বাড়ি ঢুকলে তার পা ধুয়ে দিতে হয়। তো ছেলে ভালো না মেয়ে ভালো? জোরে বলবেন।
যাদের মেয়ে আছে তারা বলবে মেয়ে ভালো, আর যাদের ছেলে আছে তারা বলবে বলবো না, দুইটাই ভালো। জেনে নিন, কিছু মনে করবেন না। আমার দলে যারা আছে না, আমার দলে যারা আছে সব কিন্তু মেয়ের বাবা, এরা রেডি হয়ে আছে হ্যাঁ বলবার জন্য। আর এখানে যারা মেয়ের বাবা আছেন তারাও কিন্তু মনে মনে ভাবছেন মেয়ে ভালো। কিন্তু জেনে নিন, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। খুব শুনবেন ভালো করে, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে হবে দুটো বংশের প্রদীপ। কেন? মেয়েকে দুটো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। না, ছেলে মেয়ে যাই হবে তাই ভালো। কেন বলতো? কৃষ্ণ কৃপা করে যাকে যেটা দিয়েছে ব্যাস ওতেই খুশি থাকুন। ছেলে পেয়েছেন তাতেও খুশি, মেয়ে পেয়েছেন তাতেও খুশি, কোনো অসুবিধা নেই। গোবিন্দ কৃপা করে যাকে যা দিয়েছে আনন্দ করে নিন, দুঃখ করবেন না, কারণ তিনি দিয়েছেন, আপনি নিজে পান নাই। আপনি পেলে তো নিতে পারতেন ইচ্ছা অনুযায়ী, কিন্তু গোবিন্দ দিয়েছে। মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দিন, প্রদীপ পালের নিবেদন রইল প্রত্যেকটি সনাতন ধর্ম মানুষের কাছে। মেয়েকে মেয়ের মতো পোশাক দিন। আজকালকার মেয়েদের খাটো খাটো কাটা কাটা পোশাকের জন্য সমাজ নষ্ট হচ্ছে, সমাজ দূষিত হচ্ছে। বারবার নিবেদন রাখবো প্রত্যেকটি সনাতনী ধর্মের মানুষের কাছে, মনে রাখবেন সনাতন ধর্মের মানুষেরা, মায়েরা মেয়েদেরকে সুন্দর পোশাক দিন। ছোটবেলা থেকে মেয়েকে খাটো পোশাক পরাবেন না। আপনার বাচ্চা মেয়ে আপনি দোকানে নিয়ে গেলেন, বাপি বাপি কি আমি ছোট ছোট পোশাক পরবো। বাবা ভাবলো যে ছোট মেয়ে এখন কোনো ব্যাপার নয়, দিয়ে দিই। কিন্তু মেয়েটা ছোট পোশাক পরতে পরতে অভ্যাসটা আপনি করিয়ে দিলেন। ও যখন 16 বছর বয়স হলো আর বাবাকে বাজার যাবার জন্য ডাকবে, নিজে যাবে, খাটো খাটো পোশাক পরবে, বাবার কাছে দাঁড়াবে, লজ্জায় বাবা মুখের দিকে তাকাতে পারবে না। এমন খাটো পোশাক আপনার মেয়েকে দেবেন না। আপনার মেয়ে যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে পেরে যাবে, তখন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরলো, তখন মেয়ের গালে চটটা মারছেন, কোথায় ছিলি এতক্ষণ? মেয়েকে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। একে তো বারবার নিবেদন রইল আপনাদের কাছে, আপনারা কিন্তু এই কাজটা করবেন না। কাউকে দোষ দেবেন না, দোষ তো আপনি করেছেন। কাকে দোষ দিচ্ছেন আপনি? কার ঘাড়ে আপনি দায়িত্ব চাপাচ্ছেন? আপনি দোষ করে বসে থাকবেন, অন্যের ঘাড়ে দোষ চাপাবেন, কেন করবেন আপনি? পেটে বাচ্চা থাকলে মেয়েদের নিয়ম কি? তুলসী গাছে জল, গাছ পরিক্রমা, মন্দির পরিক্রমা। 3 নম্বর কি মা? মহাপুরুষের ছবিতে প্রণাম করা। পেটে বাচ্চা থাকলে যত মহাপুরুষের ছবি দেখবেন, আপনার গর্ভের সন্তানটা মহাপুরুষের মতো ভাব জন্মাবে। আপনি প্রত্যেক দিন স্নান করার পর একটু কীর্তন করবেন, গীতা ভাগবত পড়বেন। যদি পড়তে না পারেন, গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনার লাভ আছে। এই কতগুলো কাজ আপনারা করুন। যদি পেটে বাচ্চা থাকে, বৈষ্ণব ব্রাহ্মণ দেখলে প্রণাম করুন, মন্দিরে গিয়ে প্রণাম করুন, ভগবানের কাছে একটা প্রার্থনা করুন। বলে কি? বলছে চাইবেন যে আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হোক, ছেলে হোক আর মেয়ে হোক, যেন কৃষ্ণ ভক্ত। বারবার চাইবেন, ভগবান আপনাকে দেবে। পেটে বাচ্চা থাকলে যা করবেন তাই তো হবে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে গেলে অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার গর্ভে কে ছিল? অভিমন্যু। অভিমন্যু যখন গর্ভের মধ্যে ছিল, মা সুভদ্রাকে অর্জুন চক্র গুয়ে ঢোকার গল্পটা বলেছিল, তখন অভিমন্যু জেগেছিল, মা জেগেছিল। কিন্তু যখনই বেরোবার গল্প বলতে গেছে, মাও ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। মাত্র কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে প্রাণ দিতে হলো একমাত্র মায়ের জন্য। মা ঘুমালো, সন্তান ঘুমালো। ওই জন্য আপনাদের দায়িত্ব আছে মা। আপনার স্বামীর সঙ্গে আপনার অনেকগুলো সম্পর্ক আছে, একটা একটা করে বলি। প্রথম সম্পর্ক কি? আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। অবশ্যই হয়। দাদারা বলবেন না, গুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। যা ডবল এসছে তারা তাকাচ্ছে, আমাদের কি করছে দেখি। জোরে বলুন হ্যাঁ না না। গুরু হয়, বেশ। আপনার স্বামী আপনার দেবতা হয়। হ্যাঁ। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? আপনার স্বামী আপনার ভাই হয়। এটা মাঝে মাঝে। আপনার স্বামী আপনার ছেলে হয়। আপনার সময় মাথা নাড়াচ্ছেন, কিন্তু শাস্ত্র বলছে হয়। আমি প্রমাণ দিয়ে দেবো। যেদিন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছে প্রিয়া তুমি বাপের বাড়ি যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা। নিমাই বলেছিল আমি এত বড় পণ্ডিত,
কোনোদিন জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেমন পণ্ডিত, আমি সেরকম সনাতন মিশ্র বাবা আমার পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমি তোমায় শিখিয়ে দেব স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, কখনো হয়? বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, উলধ্বনি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে, আস্তে। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর বিয়ে হয়ে গেলে অন্ন জোগাড় করে কে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী যদি মারা যায়, কে পিণ্ড দেয়? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি ও বল। যজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। শুধু সম, বিপদে ও যজ জগতায় শুভক্রম, ত্রিপদে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, তোমাদের প্রতিপুত্র প্রতিপিত, পতি পুত্র পতি ও পিতা। যজ পুত্র পতি পিতা। কি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের প্রতি হলো পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিত। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা। যজ প্রতি হলো দেবতা। প্রতিপুত্র ও যজ প্রতি হলো দেবতা। প্রতিপুত্র প্রতিপিত। আচ্ছা, গরিবের ঘরে যদি ছেলে হয় তাহলে সবার কিন্তু আনন্দ হয়। যাক বাবা, গরিবের ঘর, একবেলা খায় একবেলা খায় না, অভাবে বা সংসার, ছেলে হয়েছে, খুব ভালো হয়েছে। ও কৃষ্ণমণ্ডল, এক কাজ করো, মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিয়ে ছেলে কাঁদে না হাসে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। ছেলে কাঁদে না হাসে? বাচ্চা জন্ম নিলে কাঁদে। এখন দেখুন, কৃষ্ণমণ্ডলের ছেলে এত কাঁদতে শুরু করেছে, পাড়ার মেয়েরা বলছে, আচ্ছা তোমার ছেলে কাঁদছে, তো মধু দিতে পারো না? মায়েরা, আরে ভুল কথা শিখিয়ে দিই, আপনারা ভুল করছেন, ঠিক শিখিয়ে দেবো আপনাদের। এই দেখান, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন। কেন দেন? আপনাদের বিশ্বাস আছে যে ছেলে নাকি মধুর মধুর কথা বলে, মিষ্টি মিষ্টি। হাত তুলে বলুন তো, কার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে? মায়েরা খুব সুন্দর বলেছে, একবারও না, বলছে একবারও না, মানে একবার ভুগতে ভুগিয়ে। দেখবেন ছেলে যখন বড় হয়, তখন মা যদি বলে একটা গামছা, চুপ করে দাও, চুপ করে। আর স্ত্রী যদি বলে একটা গামছা দিও, গামছা এনে দেবো, মানে এটা আপনাদের দিকে নয়, আমাদের দিকে আছে। এই দিয়ে তাকাবেন মায়েরা, ছেলের মুখে মধু দেবেন না। কি দেবেন? বাচ্চা জন্ম নিলে ছেলের মুখে কি দেবেন? ছেলের মুখে কি দেবে? আপনারা মধু দেবেন, কিন্তু কোন মধু দেবেন? হরে কৃষ্ণ নামের মধু দেবেন। আজকে আমি যে গল্পটা আপনাদের বলবো, যে লীলাটি বলবো, শুনে রাখুন। পশ্চিমবাংলার একটা জায়গা আছে মেদিনীপুর জেলা, নাম শুনেছেন? জেরে বলুন। মেদিনীপুর জেলা। আচ্ছা, এদিকে তাকাবেন, মেদিনীপুর জেলার নাম শুনেছেন? জেরে বলবেন। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় রেল স্টেশন কোথায়? জেরে বলুন। কেউ বলতে পারবেন? কোথায়? আন্দামান, খড়গপুর। খড়গপুর রেল স্টেশন দেখবেন মেদিনীপুরের কাছে, বিরাট রেল স্টেশন। তার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধরেন্দা গ্রাম। এই ধারেন্দা গ্রামে একজন ভক্ত বাস করত, তার নাম কৃষ্ণমণ্ডল, আর তার স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন, জোরে বলুন। কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি? যে শুনবে না তাকে শুনিয়ে ছাড়বো। কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী। এত অভাব বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। একদিন দুরিকা দেবী বলছে, স্বামী একবার জগন্নাথ মন্দিরে গেলে হয় না? বলে কেন? জগন্নাথের কাছে কিছু চাইবে, আমাদের অভাব আছে।
সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল কি বলল দেখুন, তুমি যদি চাইতে বলো তাহলে আমি যাব না। কৃষ্ণমণ্ডলকে দুরিকা বলল, কেন তুমি চাইবে না? বলছে, যে ভগবানের কাছে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। হরিব, শুনে নিন, ভগবানের মন্দিরে কেউ চাইবেন না। অনেকে দেখবেন খালি কি করে বলুন তো, ভগবানকে ঘুষ দিতে চাই। কৃষ্ণের মন্দিরে গেলেন, ছেলের যদি চাকরি হয় তোমার মন্দিরটা কে রক্ষা করতে পারে? তার মানে কি বলুন তো, ছেলের চাকরি হলে দেবো, নইলে তোমার চান্স নাই। ভগবান বলছে, গোটা পৃথিবীটা আমার, তুই আবার আমার মন্দির করে দিবি? তো সাহস কম নাই। অনেকে বলে, গোবিন্দ তোমাকে সোনার মালা পরিয়ে দেবো, ছেলের চাকরি হোক মেয়ের বিয়ে হোক। ভগবান বলে, সোনার খাদটা গোটাটাই আমার, আর তুই বলছিস আমাকে সোনা পরাবো? কিছু মনে করবে না, আমরা ঘুষ দিতে চাই ভগবানকে, কিন্তু না, ভগবানের কাছে চাইতে নেই। তবে বলছে, তার স্ত্রী দুরিকা দেবী বলল, তোমাকে চাইতে হবে না, অন্তত জগন্নাথ দর্শন তো হবে। বলছে, হ্যাঁ তা যদি হয় তবে আমি যেতে পারি, তবে আমি জগন্নাথ দর্শন করতে চললাম। মায়েরা সবাই চলুন জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের নাম করতে করতে। লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণ দাস। লীলার নাম কি? প্রভু শ্যামানন্দ। যাচ্ছে জগন্নাথ মন্দিরে, সবাই উলুধ্ব হয়ে দেবেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। সবাই মিলে ধরুন, আপনারা আজকে জগন্নাথ মন্দিরে গেলেন, জোরে বলুন, জগন্নাথ দেবী কি জয়। খুব জোরে বলবেন, জগন্নাথ দেবী কি। আচ্ছা, এবার হাত তুলে এখানে বলুন, কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন? হাত তুলুন, কারা কারা গেছেন? বেশ, নামান। যারা যান নাই, যারা গেছেন ছবি দেখেছেন। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেরা। কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন হলো? ও মায়েরা, এই যে জগন্নাথের চোখ গোল হলো কেন? জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও তা। জগন্নাথের চোখ গোল। কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার সমান হয়। মায়েরা, আপনার জগন্নাথ মন্দিরে যে কথাটা বলতে পারেন নাই, কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করলো। আপনারা সবাই তাকিয়ে নিন, এই রাধাকৃষ্ণ মন্দিরে সবাই প্রণাম করতে যাচ্ছেন। আমি ভেতর থেকে মাঝে মাঝে দরজায় দাঁড়াচ্ছি, আমি অনেক সময় দেখছি মন্দিরে প্রণাম কেমন করছেন, কিন্তু যতজন প্রণাম করছেন ভুল করে বসে আছেন। আজকে জেনে নিন, ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন তখন ভগবানের বাঁ দিকে প্রণাম করবেন। কি বললাম? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, অদ্বৈত মহাপ্রভু সবাইকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে, মা মনসা, মা কালী, মা দুর্গা, শিব, এদেরকে প্রণাম করবেন কোন দিকে? ডান দিকে। শুনে রাখবেন ভালো করে, এই যে রাধাকৃষ্ণের মন্দিরে এরকম করে যারা প্রণাম করছেন তারা ভুল করছেন, সোজা প্রণাম করছেন তারা ভুল করছেন। যদি নিয়মে করেন তবে আপনার লাভ আছে, অনিয়ম করলে গন্ডগোল আছে। ওই জন্য মন্দিরে প্রণাম করতে হয় কৃষ্ণকে বাঁ দিকে রেখে, ভগবানকে, আর দেবদেবীকে ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে রেখে। এই জন্য কৃষ্ণ, মায়েরা লক্ষ্য করুন, কৃষ্ণ মাঝে মাঝে, কৃষ্ণ যে প্রণাম, আপনার কাউকে প্রণাম করছেন, প্রণামটা কিন্তু ডান হাতে ডান পা আর বাঁ হাতে বাঁ আহা। ডান হাতে যেন ডান পাটা ঠেকে আর বাঁ হাতে বাঁ পাটা ঠেকে। কিন্তু যখন আমি দাঁড়িয়ে আছি, আমাকে কেউ প্রণাম করুন, দেখবেন আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে, আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে। দেখে নেবেন প্রমাণ। আপনারা কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে, এরকম করে প্রণাম করলে। এই জন্য বলছি, যাদের ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে হয়, তার জন্য প্রণামের নিয়ম, বাঁ হাত নিচে থাকবে, ডান হাত ওপরে থাকবে। যাকেই প্রণাম করবেন তখন মাথায় রাখবেন যেন তার, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়ে, ডান হাত ওনার ডান পায়ে পড়ে। এই জন্যে কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে, কৃষ্ণ তুমি বাঁকা। বলে, আমি বাঁকা নয়, তোরা বোকা। প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে উল্টে দিয়েই বসে আছি যাতে সোজা প্রণাম হয়। ওই জন্য কৃষ্ণ কিন্তু এরকম করে দাঁড়িয়ে আছে। যে যেখানে বসে আছেন, কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে কি চাইছে, আপনারা কি চান দেখুন।
জগন্নাথ মন্দিরে গিয়ে বলেন ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কিন্তু কৃষ্ণ মণ্ডলে কেঁদে কেঁদে বলছে, হে জগন্নাথ, আমার স্ত্রী দুরিকা দেবী তোমার কাছে চাইতে বলল, কিন্তু তোমার কাছে আমি কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে? এতদিন গেছেন জগন্নাথ মন্দিরে, কারো সাহস হয়েছে বলবা? যার সঙ্গে সম্পর্ক ভালো আছে তাকে দুটো কথা বলা যায়, কি বলছেন আপনি? ভগবানের মন্দিরে না, যদি আপনার রাগ হয়, অভিমান হয়, ভগবানকে দুটো কথা বলবেন, শুনবে কেন? প্রেমের সম্পর্ক যদি গভীর হয়, ভগবান সব কথা শোনে। তার সঙ্গে সঙ্গে বলছে, হে জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ মন্দিরে জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমি যা বলবো শুধু তোর জন্যে নয়, জগতের প্রত্যেকটা মানুষের জন্যে বলবো। আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য, কর্ম করার জন্য। আমার পা নাই, তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা আছে সব তো তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি চাই হে জগন্নাথ, কিন্তু আমি তোমার কাছে গাড়ি চাইব না, বাড়ি চাইব না, শুধু তোমার চরণে একটা নিবেদন করব, তুমি আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরিব। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য আহ্বান করলেন, আর সঙ্গে সঙ্গে জগন্নাথ যেন বলতে চাইল, যা, তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ মন্দিরে প্রণাম করে 2-3 দিন জগন্নাথ মন্দিরে থেকে উড়িষ্যাতে প্রসাদ পাওয়ার পর তিনি বাড়ি ফিরছেন, আর গাইতে গাইতে যাচ্ছেন। জগন্নাথের কি লীলা গো! তিনি যেন বললেন, আমার সন্তান হবে, আমার স্ত্রীর কথা আনন্দ হবে, আমার তো ছেলে মেয়ে নাই, যে মেয়ের ছেলে মেয়ে নাই সে যদি শোনে তার সন্তান হবে, তার কি না আনন্দ হবে। আমার স্ত্রীকে গিয়ে বলবো, গাইতে গাইতে যাচ্ছে কে? যশোদার দুলাল, তুমি বজের রাখা, রোজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোল রোজের রাখা, বৃন্দাবন মনোহারি। তো দুরিকা দেবীর তো কোনো ছেলে মেয়ে ছিল না, সে তো স্ত্রী। তার স্বামীর পা দুটোকে দিয়ে ভালো করে ধুইয়ে দিল, প্রণাম করল। এখন আমি আজকের আসরে হাত তুলতে বলবো। আপনারা এই কৃষ্ণ বাড়ির রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তন শুনতে এসছেন, কোন কোন মায়েরা স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবলেন, এতক্ষণ একটি পয়েন্ট আপনি ধরেছেন, কি যে করে ঘর না গেলে বুঝবেন না। প্রণাম করে এই যে তাকাবেন, এখান থেকে গিয়ে কলকাতায় গান আছে আসতে, তো আমি যেখান থেকে গান করে মানে আগে 2 দিন আগে যেখানে গান করছিলাম, ওখানে গান করতে করতে বলেছি, কোন কোন মা স্বামীকে সকালবেলায় প্রণাম করে। একটি মেয়ে সামনে উঠে বলল, দাদা কিছু মনে করবেন না, আমি আপনার ফ্যান, সব সময় কীর্তন শুনি, আমি একটা চাকরি করি, কিন্তু রাত্রিবেলা আপনার কীর্তন না শুনলে ঘুম আসে না, কিন্তু আপনার কথা আমি রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করবো না। বলে করবে না কেন? তখন ও বলছে, আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। দামি কথা বলেছে না, প্রণাম করবে না। তো মায়েরা, আচ্ছা শুনে নিন, আচ্ছা এদিকে আজকে কীর্তন শুনে সবাই কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালে প্রণাম। এইদিকে আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার অনেকগুলো সম্পর্ক আছে। আস্তে ধীরে, দুরিকা মায়েরা, তো দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে বললো, এসেছো? জোরে বলুন একবার, রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, राधे राधे। प्रेम से बोलिए, राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा, राधे राधे। আর একটু জোরে বলবেন, জোরে একসঙ্গে বলুন, রাধে। একবার রাধে। যা বললাম তাই হলো। কৃষ্ণমণ্ডলের স্ত্রীর পেটে বাচ্চা এলে, মেয়েদের পেটে বাচ্চা এলে কয়েকটা নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আস্তে
ধীরে একবারে মন দিয়ে শুনবেন, আমি আগে বললাম কান এদিকে রাখবেন, মন দিয়ে শুনবেন। যখনই পেটে বাচ্চা, এদিকে তাকাবেন, পেটে যখন বাচ্চা এলো তখন দুরিকা দেবী প্রত্যেক দিন তুলসী মন্দিরে জল ঢালতেন, তুলসী মন্দির পরিক্রমা করতেন। আগামী দিনে যাদের বাড়িতে মেয়েদের পেটে বাচ্চা আসবে, প্রেমময় ঠাকুরের বাণীগুলো শুনুন। প্রেমময় ঠাকুর এত সুন্দর বাণী বলে গেছেন, যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবন সুন্দর হবে। পরম প্রেমময় অনুকূল ঠাকুরকে আপনারা স্মরণ করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কেন? সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক মহাপুরুষ হলেন আমাদের অনুকূল ঠাকুর। মেয়েদের পেটে বাচ্চা থাকলে, আস্তে আস্তে এদিকে কীর্তন শুনুন, কাউকে ডাকবেন না। এই যে আপনাকে বলি, কীর্তন শুনুন, কাউকে ডাকবেন না, আপনি বসুন, এই যে দেখাবেন। কিন্তু এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে, ত্রিপুরার জন্য বলুন, হ্যাঁ আমাদের ওদিকের জন্য, মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন ডাক্তারের কাছে যাই, আর ডাক্তারবাবু বলে তোমার চিন্তা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে। বলে সময় কাটাবো কি করে, কেন স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ মোবাইল আছে, ওটা থেকে সময় কাটাবে। এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে স্ক্রিন টাচ মোবাইল দেখে আর সময় কাটাই। আর বাচ্চাটা যখন বড় হয়, তখন বাচ্চা যখন জন্মায় তখন এদিক ওদিক তাকায়, তখন মা বলে বাবারে কলিযুগের ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনারা দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা বলে না বাবা, কি বলে, আমি যত মোবাইল চালাতে না পারি আমার ছেলে কি চালাই। কেন চালাবেন না? সবাই মাথায় কাপড়টা নিন। আজকে জন্ম নিচ্ছে কে না, দুঃখী মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, দুরিকা দেবীর, কৃষ্ণ মণ্ডল ওরসে আর দুরিকা দেবী, সবাই মাথায় কাপড়টা নিন প্রেম সে। মায়েরা উলু ধরে দেবেন। আহায় হেন কালে জন্মিল, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরণাতে জন্মিল দুঃখী মণ্ডল, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। উলধ্বনি, ভক্ত সন্তান জন্ম নিল। জন্ম জন্ম নিল রে, জন্ম নিল রে, আমার ধারেন্দ্রতে জন্ম নিল রে, আমার দুঃখী মণ্ডল জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরণাতে জন্মিল দুঃখী মণ্ডল, যে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, পূজাতে মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল, ও যে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, ওগো মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পূজাতে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্রগিরি পিতা মাতা আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, আজ পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আগে পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন আজ পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদন আজ পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে আজ পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদনে ওগো পাড়া প্রতিবেশী মনে, আনন্দ ধরে না, ওগো পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনা গেল মধু হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরিনা,
দুই কানে শোনাইল মধুর হরে নাম হরি নামে শোনালো মধুর হরি নামে শোনালো হরি নামে শোনালো হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো সঙ্গে সারি কথা শোনার আগে হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো তাদের কথা শোনার ও যে নার ময়দা সঙ্গে সারি কথা শোনার আগে ময়দা হলো সারি কথা শোনার আগে ময়দা সঙ্গে সারি কথা শোনার আগে ময়দা সঙ্গে সারি কথা শোনার আগে ময়দা হলো হরি কথা শোনালো ও দুই কানে শোনা এলো মধুর হরি নাম তবু দুই কানে শোনাই এলো মধুর হরি